আরে জলটা দেখতে দে রে ভাই তোরা। আরো চাপ আমার কথা হচ্ছে আমটা পড়ছে মানে তুমি এটা উদয়ন আছে। আমি যেটা তোমাদের বলছি বেলা 2টো পর্যন্ত জল কিন্তু আরো আসবে, সকালে আরো ছেড়েছে। আজকের রাত্রিটা টেক কেয়ার করো ভালো করে। এদের তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে না। আমি নবান্নে ফিরে গিয়ে আমি দেখাচ্ছি, সব রিলেশন কেটে দেবো। ডিবিসির সাথে কোনো সম্পর্কই আর রাখবো না। ছেড়ে দাও না, তুমি জলটা ছেড়ে করো ভাই। তুমি সাইডটা দাও, আমাকে একটু দেখতে দাও। আমি তো এত দূর থেকে আসি দেখার জন্য। এইটা সরে যাও না ভাই, একটু সরে যাও, একটু সরে যাও, এই সময় সরে যাও, সাইডটা করে দাও। এদিকে বাদিকটা আমি একটু দেখি। বাবা বাবা একটু সরো, এই বাদিকটা একটু সরাও। সবাই একটু সরো। এটা আরো 3-4 ফুট জল চলে যাবে। আপনারা দাঁড়িয়ে থাকুন, আপনারা দাঁড়িয়ে থাকুন। এটা আরো 3-4 ফুট জল চলে যাবে। আজকে জল কিন্তু আরো এগিয়ে যাবে। যারা এগিয়ে আছে তাদের সরাও। ভাই তোরা কেন ডিস্টার্ব করছিস এই মুখ্যমন্ত্রীকে? এই মুখ্যমন্ত্রীকে কেন তোরা ডিস্টার্ব করছিস বা কেন তোমরা ডিস্টার্ব করছো? জলটা একটু দেখতে দাও না, জলটার কালারটা একটু দেখুক, ভালো করে দেখুক, ভালো করে চশমাটা একটু লাগিয়ে দেখুন। মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন জলের কালার কেমন আছে? একটু বলবেন জলের কালার কেমন? আপনি কি দেখতে গিয়েছেন? জল দেখতে গিয়েছেন না মানুষের এই পরিস্থিতি, দুর্ভোগ অবস্থা দেখতে গিয়েছেন? আপনি কি মুখ্যমন্ত্রী? মূর্খমন্ত্রীর থেকেও খারাপ। কি বলবেন দর্শক? আপনারা কথাগুলো শুনলেন? ভাই একটু জলটা একটু দেখতে দে। আমি তো জলটা দেখার জন্য এসছি। জলটা দেখার জন্য এসছেন, এটা ঠিক। আপনি জল দেখার জন্য গিয়েছেন আর ওই ফটো তোলার জন্য। এই ফটো তোলার জন্য আর জল দেখার জন্য আপনি গিয়েছেন, তাছাড়া আপনার কোনো কাজ নেই। খিসমেরি ফটো, খিসমেরি ফটো। পার্সোনাল ক্যামেরা কটা নিয়ে গিয়েছিলেন? কি আজব মুখ্যমন্ত্রী। দর্শক আপনারা কি বলবেন? আপনারা কাকে বসিয়েছেন সরকারের মাথায়? তিনবার করে সরকারে বসিয়েছেন। বলছে এই দিকটা একটু দেখতে দে, এই দিকটা একটু দেখি, এদিকের পরিস্থিতিটা। আপনি জল দেখতে গিয়েছেন ওখানে? একটু দেখুন মানুষের যা পরিস্থিতি, মানুষ যেভাবে কান্না করছে, মানুষের খাবার নেই, মানুষ খেতে পাচ্ছে না, মানুষের মাথায় ছাদ নেই, মানুষের মাথায় ত্রিপল নেই, বৃষ্টিতে ভিজছেন, খাওয়ার জল বা পানি নেই। মানুষের জন্য একটু কাজ করুন। এসব আপনার এমএলএ এমপিরা কোথায়? আপনার এমএলএ এমপিরা? আপনি গিয়েছেন জল দেখার জন্য ওখানে। জলের আপনি কি দেখছেন? আমি তো এটাই বুঝতে পারছি না। দর্শক আপনারা কি কিছু বুঝতে পারছেন না? আপনি শহরের মানুষ, জল কোনোদিন দেখেননি, তাই গ্রামে এসছেন। গ্রামের মানুষজন বন্যায় ভেসে যাচ্ছে, তাই যাই আমি একটু জলটা দেখে আসি। কতগুলো গাড়ি নিয়ে যাই, কতগুলো বডিগার্ড নিয়ে যাই, সবাইকে নিয়ে একটু জলটা দেখে আসি। কি অদ্ভুত দর্শক, কি অদ্ভুত বন্ধুরা। আরে ডিবিসির সাথে সব সম্পর্ক ত্যাগ করে দাও। আপনি কি ডিবিসির সাথে কোনো রিলেশন করছেন? ডিবিসির সঙ্গে প্রেম করছেন? এটা কি প্রেমের সম্পর্ক? এটা কি মুখ্যমন্ত্রী প্রেমের সম্পর্ক? আপনি সম্পর্ক নষ্ট করে দিবেন? এটা সরকারের একটা স্ট্রাকচার, সরকারের সিস্টেমে চলে। আপনি বলছেন তাদের সাথে। কি বলবো দর্শক, ডিবিসি জল ছেড়েছে, কেন ছেড়েছে? ডিবিসির জল যতটুকু রাখার ক্ষমতা, তারা ততটুকু রাখার পরে ছেড়ে দিচ্ছেন যখন পারছেন না। যখন এই বাঁধটা ভেঙে যাবেন তখন কি করবেন মুখ্যমন্ত্রী? তখন তো আপনার পুরো বাংলাটাই ডুবে যাবে। যদি এই বাঁধটা ভেঙে যায় ডিবিসির, তখন তো এই বাংলা পুরোটা ডুবে যাবে। তখন আপনি কি করবেন? তাই তো তারা আগে থেকে একটু ছেড়ে কমিয়ে দিচ্ছেন। আর আমাদের রাজ্যটা নিচু এলাকা, সেখানে তো জল আসবে, নিচু জায়গায় তো জল আসে। কিন্তু আপনি কি করছেন? আপনার সরকার কি করছে? জলটাকে বাইপাস করে বের করার রাস্তা করবে কে? আর কত বোকা বানাবেন এইভাবে মানুষকে? মানুষ কি এতই বোকা? মানুষও সবকিছু বোঝেন। আর কত বোকা বানাবেন মুখ্যমন্ত্রী? জল যাচ্ছে, এক্ষুনি তোমরাও ডুবে যাবে, এক্ষুনি সরে যেতে হবে। এইটা কালকে রাত্রে এই জলটা আবার ছেড়েছে নতুন করে।
নতুন করে ছেড়েছে এই জলটা। আজ দুটো পর্যন্ত উদয়নারায়ণপুর, আমতা, পাঁশকুড়া অনেক জায়গা আমরা কন্ট্রোল করলো, এই জায়গাগুলো ডুবে যাবে। আমি বলবো ডিএমকে একটু এখান থেকে লোক শিফট করাতে। দেখুন তো দর্শক, দেখুন তো এখানে কোনো প্রয়োজন ছিল যে জলে নেমে বক্তব্য দেওয়ার? এই হাঁটু হাঁটু জল তো না, সরি, গোড়ালি জলে নেমে বক্তব্য দেওয়ার কোনো দরকার ছিল বা কোনো প্রয়োজন ছিল কি জলে নামার জন্য মুখ্যমন্ত্রীর? এতগুলো ক্যামেরা ওখানে রয়েছেন, এতগুলো মিডিয়া ওখানে রয়েছেন, যেহেতু আপনি মুখ্যমন্ত্রী, আপনি গিয়েছেন, মিডিয়া সেখানে যাবে, কিন্তু তাদের কতটা প্রবলেম হচ্ছে ছবিটা তোলার জন্য, ক্যামেরাটা ধরার জন্য? আপনি আপনি বক্তব্য, আপনি কথা বলুন না, আপনি একটু পাড়ে বসে বলুন, যাতে মানুষগুলো একটু দাঁড়াতে পারে, মানুষগুলো ঠিক মতন ক্যামেরাটা ধরতে পারে, ভিডিওটা করতে পারে। না শুধু ওই জলে নামতেই হবে, একটুখানি জলে না নামলে হবে না। খিসমেরি ফটো, ফটো খিচতে খিচতে তো সব খিচে গেল, 10 বছরটা খিচে গেল ফটো খিচতে খিচতে। দর্শক, কবে হবে মাস্টার প্ল্যান? ঘাটাল মাস্টার প্ল্যান কবে? অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা, নিজের দোষটা আপনি দেখতে পাচ্ছেন না, আপনার সরকারের দোষটা কিছু দেখতে পাচ্ছেন না। দেখুন একবার ভিডিওটা। যা কোনোদিন জীবনে হয়নি, কারণ আমরা 5 লক্ষ পুকুর কেটেছি, আমরা 500 কোটি টাকার চেক ড্যাম করেছি, আমরা গোপালেশ্বর কেলেঘাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি। ঘাটাল মাস্টারঘাট প্ল্যান যেটা পড়ে আছে 10 বছর ধরে, সেটাও আমরা ডিপিআর তৈরি করছি, আগামী 2 বছরের মধ্যে করে দেব। কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে, আর ডিবিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র 36% এসছে, কেন কেন্দ্রীয় সরকার ডিবিসি ড্রেজিং করবে না? সরকারের করা উচিত। আপনি কি করছেন 10 বছর ধরে? দেব অধিকারী কোথায়? দীপক অধিকারী দেব কোথায়? ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আবার সেই 2026 সালের ভোটটা, ভোটকে সামনে রেখে আবার একটা প্রচার শুরু করছিল ওখানে গিয়ে। আরো 2 বছরের ভিতরে আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করে দেব। প্ল্যানিং চলছে, প্ল্যানিং চলছে, প্ল্যানিং তো 10 বছর ধরে চলছে, 10টা বছর ধরে চলছে প্ল্যানিং। কবে হবে? সেই দীপক অধিকারী কোথায়? কোথায় তিনি টপি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, না কি করছেন, না শুটিং করে বেড়াচ্ছে? কোথায়? আসুন অধিকারী বাবু, আপনি একটু আসুন, এদের সঙ্গে একটু কথা বলুন, মানুষের পরিস্থিতি একটু দেখুন, আপনার এলাকায় একটু ঘুরুন। সব মন গড়া বক্তব্য, মন গড়া কথা। কেন্দ্রীয় সরকার কি করছেন, বিজেপি সরকার কি করছেন, প্রধানমন্ত্রী কি করছেন? প্রধানমন্ত্রীর উপরে দোষ চাপানো না, প্রধানমন্ত্রীর উপর দোষ চাপিয়ে কি করবেন আপনি? ডিবিসির জল ছাড়বে, এটা তো স্বাভাবিক, যখন তারা চাপ সামলাতে না পারবে তখন ছেড়ে দেবে, বাচ্চা ভাঙার আগে ছেড়ে দেবে। এটা তো কর্তব্য না, এটাই তো করা উচিত। কিন্তু আমাদের তো নিচু এলাকা, নিচু জায়গা, জল তো আসবেই, জল তো আসবে। সেই জলটা বাইপাস করে সরানোর দায়িত্ব কার? আপনার সরকারের। কিন্তু আপনারা সেই কাজটা না করে আপনারা অন্যের ঘাড়ের উপরে দোষ চাপিয়ে দিয়ে বাঁচার চেষ্টা করছেন বা কাটানোর চেষ্টা করেছেন আপনি বা করছেন। দর্শক, কি বলবেন আপনারা? আপনাদের কি বলবো, এটা সাধারণ মানুষই তো 3-3বার ক্ষমতায় এনেছেন। ভোট যেমনই হোক না কেন, ভোট নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। মানুষ কিভাবে ভোট দিয়েছে বা ভোট দিতে পেরেছে কি না পেরেছে, সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। কিন্তু ক্ষমতায় তো আছেন 3বার, খাতায় কলমে তো ক্ষমতায় রয়েছেন 3বার। সে ভোট যাই হোক না কেন, মানুষের এখনো বোঝা উচিত। মানুষ কবে বুঝবেন? বাংলার মানুষ কবে আর বুঝবেন? অবশ্য বাংলার মানুষ একটু একটু করে জাগছেন, জেগে উঠছেন, বোঝার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী, আপনি এইসব কথা না বলে মানুষের পাশে গিয়ে দাঁড়ান, মানুষের এই পরিস্থিতিকে কাটিয়ে ওঠার জন্য সাহায্য করুন। ওই খিসমেরি ফটো তুলতে তুলতে খিচে যাবে একদম সব। এই ফটো তুলতে তুলতে খিচে যাবে পুরো।
দর্শক ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের কিছু বলার থাকলে বলবেন কমেন্টস করে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কি বলবো আর।